কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান। যদি না হতে প্রাণ থাকে বাসনা। তো হ্যালো দোস্তো, कैसे हो आप सब? আমি অঙ্কিত তরফদার নতুন একটা লং ভিডিওতে নিয়ে আপনাদের স্বাগত আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছ কিসের আমি ভিডিও একটা ভ্লগ নিয়ে এসেছি। একটা কালী পুজোর, আমার বন্ধুর মানসিক পুজো ছিল। আমার বন্ধু ও চাকরি পেয়েছে, গভর্নমেন্টের একটা পুলিশের সার্ভিস পেয়েছে। তো সেই কারণে সেদিনই একটা কালী পুজো ছিল, জোড়া কালী পুজো মানসিক ছিল। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে আমি স্টার্টিংয়ে ওখানে আমি ভিডিও করেছিলাম। তারপর আমরা কালী পুজো মানে মায়ের প্রতিমা আনতে বেরিয়ে পড়েছিলাম। তো একটু আমার গলাটা খারাপ আছে, তোমরা দেখে নিও। তারপরে কুমারটুলিতে গেলাম। কুমারটুলিতে যেতে যেতে তার ভিতরকার ঠাকুরগুলো, মায়ের প্রতিমাগুলো দর্শন করলাম। এই যে মাটা দাঁড়িয়ে আছে, এই মাটা ছিল, এই মা হচ্ছে ওর মা না, ওর অর্ডার দেওয়া মা না, এই মা হচ্ছে অন্য একজনের অর্ডার দেওয়া। তবে খুব সুন্দর সাজিয়েছিল, যার জন্য আমি এই মাকে আমি ভিডিও না করে পারলাম না, কারণ মায়ের সাজসজ্জা। এইটা হচ্ছে আমার বন্ধুর কালী পুজো, মানে ওর মানসিক কালী পুজোর অর্ডার। আর পাশে যে মাটা আছে ওটা সেই দক্ষিণেশ্বরের মা দক্ষিণা কালীর, মা ভবতারিণীর আদলে সেইভাবে তৈরি করা, তোমরা দেখতেই পেলে। তারপর এই দুখানা জোড়া কালী তোমরা দেখতে পেলে, ওই জোড়া কালী দুখানা আমার বন্ধুর। তারপরে আমি একটুখানি টুক করে ভিডিওটা করে নিলাম ভিতরকার কুমারটুলির। ওনারা কি সুন্দর হাতের কাজ দিয়ে, নিজেদের অসামান্য প্রতিভা দিয়ে নিজেরা কুমারটুলিতে মায়ের প্রতিমাকে সুসজ্জিত করে তোলেন। মায়ের চক্ষু, সাজসজ্জা থেকে শুরু করে কেশ, মাথা, মুকুট, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং কীভাবে ওনারা সাজিয়ে তোলেন একটুখানি দেখিয়ে দিলাম। তারপর আমাদের মায়ের প্রতিমার সাথে ফিরে যাওয়ার পালা, মায়ের পুজোর পালা। তো আমরা ভ্যানে তুলে নিলাম, ভ্যানে মাকে তুলে নিয়ে সাথে এরপর তুলে নিয়ে একটা ফাঁকা মাঠে এসে দাঁড় করালাম। সবাইকে সাজসজ্জা করানো হলো, মাকে সাজসজ্জা করানো লাইট দিয়ে। আগেকার দিনে লাইটগুলো না দেওয়া হতো সেই টিউব লাইট, আমি দেখেছি মায়ের হাতে বেঁধে দেওয়া হতো। এখন নতুন যুগ, এখন লাইট দেওয়া হয় এলইডি যুগ, এলইডি। এই মা সামনে হচ্ছে একটা হলুদ লাইট দিয়েছিল, যেটা বেশ আকর্ষণীয় লাগছিল। সামনের মাকে দেওয়া হয়েছিল একটা সাদা ধরনের একটা লাইট। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এই মায়ের এই ভিডিওটা খুব সুন্দর লাগছিল আর কি। তারপর আমরা একটুখানি ফটো তুলছিলাম এই মাঠে। সাজসজ্জা সব কিছু করে নিয়ে, সব কিছু ঠিকঠাক গোছগাছ রেডি হয়ে নিয়ে ভ্যানের উপরে তুলে মা চললেন আমাদের পুজো নিতে, আমার বন্ধুর পুজো নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে। এরপর একটু টুকটাক বাজিও ফাটানো হয়েছিল, বাজির ভিডিওটা পরে দেখাচ্ছি। তো চলতে যাই হোক, মা সবাইকে মঙ্গল করুন। এর মধ্যেই আমি বলে দিলাম সকলে মঙ্গল আশা পূরণ করুক, সকলের মনস্কামনা পূরণ করুক, এবং সবাই মিলে আমরা চলো বলি জয় মা তারা, জয় মা কালী। একবার ভিডিওটা লাইক কমেন্টস করবে এবং শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে। তো এই হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। যেতে এটা হচ্ছে আমাদের বাটার মোড়, নেতাজি মার্কেট, ওর বাড়ির সামনে দিয়ে একটুখানি বেশি ঘুরেই তখন আমরা যাচ্ছিলাম। তো পদযাত্রার মতো আমরা যাচ্ছিলাম। সামনে ছিল মা, তার পিছনে আমরা ছিলাম, তার পিছনে ঢাকি ছিল, তার পিছনে একটু লাইটিং ছিল। ডিজে ফিজে আর অত করেনিও, বেশি খরচ হয়ে যাচ্ছে বলে। যাই হোক, তার মধ্যে থেকে আমি একটুখানি সবার একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। ওর ফ্যামিলির সবাই, ওরা যারা হাঁটছিল তারা সবাই হচ্ছে ওগুলো ওর ফ্যামিলি, কাকু, জ্যাঠা, মাসি, পিসি, ভাই বোন সবাই এসেছিলো, নিজের দিদি এসেছিলো। এটা মাকে নিয়ে আসা হলো ওর পাড়ায়। কত সুন্দর দেখো সাজিয়েছিল, টুনি লাইট দিয়ে ব্যাপক সুন্দর সাজিয়েছিল। তো এবার মাকে আমরা আনলাম, মাকে এবার মণ্ডপে নিয়ে যাওয়ার পালা। তার মধ্যে একটু বাজিও ফাটিয়ে নিলাম। আমি ওকে বললাম, কী রে বাজি আনিস নি? ও বললো আমি বাজি ভুলে গেছি ভাই। তো আমি বললাম শিগগিরই বাজি নিয়ে আয়। তো যাই হোক, একটু বাজি নিয়ে আসলো। বাজি না হলে মাকে হয়। এইটা হচ্ছে কাকিমা, আমার বন্ধুর মা।
আরতি করছে, মাকে আনার সাথে সাথেই আরতির সাথে সাথে মাকে বরণ করে নেওয়া হচ্ছে। তো কালী পুজো মানেই একটা মেয়ের বিয়ের সমান হয়, আমি যে অতটুকু শুনেছি, এবং মেয়ে বিয়ে দেওয়ার মতোই। জল সাধ্যে দেওয়া থেকে শুরু করে বাড়িতে মেয়ের আগমন মানে মায়ের আগমন, তাকে বরণ করে নেওয়া। এবং কালী পুজো তো মায়ের আরতি, মায়ের পুজো তো সারা রাত ধরেই হয়, রাত্রেবেলা আগমন হয় এবং ভোর রাতেই তাহার বিসর্জন হয়। আমি সারা রাত্রি প্রায় ছিলাম, আমি আর লাস্টে পারিনি, খুব টায়ার্ড লাগছিলো আগের দিন স্কুল করে এসে। তো রাত 2টো 2:30টে পর্যন্ত থেকে আমি চলে গেলাম। ও বললো তোর খুব টায়ার্ড লাগছে, তুই বাড়ি চলে যা। তো আমি বাড়ি চলে গেলাম। এই হচ্ছে ওর ভিতরে মণ্ডপে সাজসজ্জা। মণ্ডপটা সাজাতে 1 লাখ টাকা নিয়েছে, না সব কিছু দিয়েই 1 লাখ টাকা, মণ্ডপটা সাজাতে 25,000 টাকা। মাকে এবার বসানো হলো, তারপর তোমরা মাকে বসিয়ে, ওরা তো ঠিকঠাক করে করা হচ্ছে। এরপর ব্রাহ্মণ বসেছিল, ব্রাহ্মণ বসে তারপর পুজোটা শুরু করেছিল। এরপর আসি খাওয়া দাওয়ার পালায়। বন্ধুর বাড়িতে কালী পুজোতে এসেছি, তো সারা রাত থাকতে হবে বলে দিল। ভাবছিলাম বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়া হচ্ছে না। ফ্রেন্ডটা বলে দিল, বন্ধু বলে দিল যে হচ্ছে সারা রাত থাকতে হবে, তো সারা রাত কালী পুজোতে থাকতেই হবে। তো এখানে এখন বসে আছি খাওয়ার প্যান্ডেলে। তো তোমাদেরকে একটুখানি খাওয়ার প্যান্ডেলটা আমি একটুখানি ছোট্ট করে একটু দেখিয়ে দিই। আমার পাশে এই বন্ধুটা, ওরও নেমন্তন্ন আছে, ও খাচ্ছে, ঠিক আছে। আর এই যে সবাই খাওয়ার প্যান্ডেলটা সবাই একটু দেখে নাও। খাওয়ার মেনুতে আছে তোমার খিচুড়ি আর চপ, আর কি করেছে জানি না, আমি তো এখন খেতে বসিনি। আমার ওই ফ্রেন্ড ও তাড়াতাড়ি চলে যাবে বলে তাড়াতাড়ি ওই জন্য খেতে বসেছে, আমি তো আর খেতে বসিনি। এখন যাই হোক, আমি পরে খেতে বসবো। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। চলো টাটা। তো খাওয়ার প্রথমেই দিয়েছিল খিচুড়ি, তারপর একটা ল্যাবড়া দিয়েছিল, তারপর দেখো কি দিয়েছে।